এই ভিডিওটার টপিক হলো ন্যাভিগেটিং দ্য ফাইন্যান্সেস অফ ইয়োর কলেজ অ্যাপ্লিকেশন। শুরুতেই আমি কিছু জিনিস ক্ল্যারিফাই করে দিই। অস্ট্রেলিয়া অ্যান্ড ক্যানাডার ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো ইউজুয়ালি মোস্ট কেসেসে অ্যাডমিশন ডিসিশন যদি পজিটিভ হয় তারপরেই চাওয়া হয় ডিরেক্টলি ফর দ্য ভিসা পারপাসেস। কিন্তু ইউএসের ক্ষেত্রে যেহেতু তারা নিড বেসড এইড দেয় অ্যান্ড ইভেন অনেক ইউনিভার্সিটি মেরিট বেসড স্কলারশিপস দেয়, যেগুলোর আগেও তারা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চেয়ে থাকে। সো বেসিকলি ইউএসের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন ডিসিশন দেওয়ার আগে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চায়, অ্যান্ড অ্যাডমিশন ডিসিশন দেওয়ার পর আবার কেউ কেউ চায়, কেউ কেউ একবারেই চেয়ে ফেলে অ্যান্ড দেন ডিরেক্টলি ভিসা প্রসেসে আগায়। সো অ্যাপ্লিকেশনের কিন্তু এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে যারা ইউএসএতে অ্যাপ্লাই করবা তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস একটু আগে থেকে রেডি রাখতে হবে। শুরুতেই আমরা অস্ট্রেলিয়া অ্যান্ড ক্যানাডার জন্য কী কী ডকুমেন্টস লাগতে পারে, কখন লাগে, এটা একটু দেখে নেই। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু যদি ডিসিশন তুমি পজিটিভ পাও, তারপর তুমি কমিট করতে চাও ওই ইউনিভার্সিটিটাতে, তারপর তোমার স্টুডেন্ট ভিসার জন্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো চাওয়া হবে। সো ইউজুয়ালি তোমার ফান্ডের এভিডেন্স চায়, যেখানে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টস, লোন স্টেটমেন্টস ফ্রম এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর এভিডেন্স অফ স্কলারশিপস, এগুলো ইউজুয়ালি চেয়ে থাকে। তারপর তোমার ইনকামের প্রুফ চায়, তোমার প্যারেন্টসের স্পেসিফিক্যালি, যেখানে তোমার প্যারেন্টসের অ্যানুয়াল ইনকাম, ট্যাক্স অ্যাসেসমেন্ট অর পে স্টাবস এগুলো চায়। তারপর তোমার ফান্ডের সোর্স নিয়ে জানতে চায়, এখানে বেসিকলি একটা ডকুমেন্টেশন চায়, যেখানে তারা দেখতে চায় মানিটা কোথা থেকে আসছে। ইট ক্যান বি আ লেটার ফ্রম ইয়োর প্যারেন্টস এমপ্লয়ার অর এ স্টেটমেন্ট এক্সপ্লেনিং আ লার্জ ডেপোজিট। তারপর জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট জিটিই স্টেটমেন্ট কিন্তু চায়, যেটা একটা রিটেন স্টেটমেন্ট হয়, যেটা তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সব ডিটেল ইনক্লুড করে। ক্যানাডার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সিমিলার অস্ট্রেলিয়ার মতো। যদি তোমার অফার লেটার পাওয়া হয় অ্যান্ড তুমি ভাবো যে ওই ইউনিভার্সিটিটাতে তুমি যাবা, তখন তুমি স্টাডি পারমিটের জন্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো রেডি করবা। এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রুফ দিতে হয়, which can be one or more than one of the following: proof of a Canadian bank account in your name with sufficient funds, তারপর একটা গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, যেটাকে শর্টে জিআইসি বলে, ফ্রম এ পার্টিসিপেটিং ক্যানাডিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা হাইলি রেকমেন্ডেড মেথড। এরপর ব্যাঙ্ক স্টেটমেন্টস ফর দি পাস্ট 4 months, proof of a student or education loan from a bank, a letter from a person or school providing you with financial support, proof that you have paid your tuition and housing fees. এই জিনিসগুলোর মধ্যে একটা বা তার বেশি লাগতে পারে, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। ইউনিভার্সিটির সাথে কথা বলে জিনিসগুলো শিওর হওয়া যাবে। Please note here that specific requirements can vary, so it's always best to check the official government immigration websites for the most current information. অলওয়েজ নিজেকে এইসব জিনিস নিয়ে আপডেটেড রাখবা, তাহলে কিন্তু তোমার হাতের কাছে জিনিসগুলো টাইমলি পাবা। এখন আমরা ইউএসের জন্য কী কী ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কীভাবে প্রসেস করতে হবে সব কিছু দেখব। শুরুতেই আমরা দেখি সিএসএস প্রোফাইল নিয়ে। সিএসএস প্রোফাইল হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা অনেকগুলো কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি ব্রডলি অ্যাকসেপ্ট করে টু অ্যাভয়েড দেয়ার ওন ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়াল এইড, বেসিকলি দ্য নন ফেডারেল এইড। এখানে তুমি কি করবা, তোমার ফ্যামিলি ডিটেইলড ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো কলেজ বোর্ডের ওয়েবসাইটের থ্রু সাবমিট করবা। এটা কিন্তু মোস্ট কমন ওয়ে টু অ্যাপ্লাই ফর নিড বেসড ফাইন্যান্সিয়াল এইড অ্যাট প্রাইভেট ইউএস ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস। অ্যান্ড সিএসএস প্রোফাইলটা তাহলে তুমি কিভাবে ফিল আপ করবা? বেসিকলি সিএসএস প্রোফাইল তোমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডিটেইলে জানতে যাবে অন your parents' income and assets, students' income and assets, family expenses and debts, special financial circumstances,
আমি বলবো যে তুমি যদি একটা ওয়াক থ্রু ভিডিও দেখে ফেলো কীভাবে সিএসএস প্রোফাইল ফিল আপ করবা এটা নিয়ে, তাহলে কিন্তু তোমার প্রসেসটা খুবই ইজিয়ার হয়ে যায়। এখন হচ্ছে সিএসএস অ্যান্ড ট্যাক্স রিটার্নস, এটার ম্যাচ কীভাবে রাখবা তুমি। সিএসএস প্রোফাইলে যা ইনফো থাকবে এটা কিন্তু তোমার ট্যাক্স রিটার্নের সাথে মাস্ট অ্যালাইন হতেই হবে। সিএসএস প্রোফাইলটা কিন্তু তোমার ফ্যামিলির অফিসিয়াল ইনকাম ট্যাক্স রিটার্নের উপর বেস্ট, এটা কিন্তু শুরুতেই মাথায় রাখবা। তাই যে নাম্বারগুলো তুমি সিএসএস প্রোফাইলে বসাবা এটা কিন্তু তোমার ট্যাক্স ডকুমেন্টসের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। ইউনিভার্সিটি কিন্তু তোমাকে তোমার ট্যাক্স রিটার্নের একটা কপি ডিরেক্টলি সিএসএস প্রোফাইলে আপলোড দিতে বলবে। সো ইনকনসিস্টেন্সি কিন্তু তোমাকে ডিলে অথবা তোমার এই ডিসিশনকে অনেক বাজেভাবে হ্যাম্পার করতে পারবে, অ্যান্ড ইভেন অ্যাট টাইমস এটা কিন্তু তোমার অ্যাডমিশন ডিসিশনকেও নেগেটিভলি হ্যাম্পার করে। সো এইখানে কিন্তু কোনো ইনকনসিস্টেন্সি রাখা যাবে না, একটা প্রপার অ্যালাইনমেন্ট রাখতেই হবে। এখন আমরা একটু ডিটেলে জানি তোমার ইএফসিটা কী। আমি হয়তো আগেও বলেছি, বাট আমি এখন একটু ডিটেইলে বলি। ইএফসি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি যেটা দিয়ে একটা ইউনিভার্সিটি ডিটারমাইন করবে তোমার ফ্যামিলি রিয়েলিস্টিক্যালি তোমার এডুকেশনের পিছে, উইচ ইজ দ্য কস্ট অফ অ্যাটেন্ডেন্স, এটার পিছে এভরি ইয়ার কী অ্যামাউন্টের সাপোর্ট দিতে পারবে। ইউনিভার্সিটিরা কিন্তু তোমার সিএসএস প্রোফাইলে যা ইনফরমেশন দেওয়া থাকবে অ্যান্ড ট্যাক্স রিটার্নে যা প্রুফ দেওয়া থাকবে এটা দিয়ে তোমার ইএফসিটা ক্যালকুলেট করবে। এটার ফর্মুলাটা কেমন, তাহলে ধরো তোমার একটা কস্ট অফ অ্যাটেন্ডেন্স, এখান থেকে তোমার ফ্যামিলি একটা সার্টেন অ্যামাউন্ট দিতে পারতেছে, বাকিটুক হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল নিড, দ্য এইড ইউ মে রিসিভ। ওকে, সো তোমার ইএফসির উপরেই কিন্তু তুমি কীরকম এইড পেতে পারো এটা ডিপেন্ড করে, অ্যান্ড ইউনিভার্সিটিও এটার থ্রুই তোমাকে কতটুকু এইড দেবে এইটা ডিপেন্ড করাবে। সো এখন আমরা দেখি সিএসএস প্রোফাইলের অল্টারনেটিভস কী কী। সো কী করবো আমরা ওই কেসে যদি একটা ইউনিভার্সিটি সিএসএস প্রোফাইল অ্যাকসেপ্ট না করে। আমরা তখন ফার্স্টলি ইসফা ইউজ করতে পারি। ইসফা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন। এটা একটা ফ্রি অল্টারনেটিভ। সিএসএস প্রোফাইলের কিন্তু সাবমিশনের একটা ফি আছে, অ্যান্ড ওয়েভার কিন্তু খুবই রেয়ার এই কেসে। অ্যান্ড যদি তোমার ইএফসিটা মোটামুটি ভালো হয়, তুমি যদি সিএসএস প্রোফাইল সাবমিশনের জন্য একটা ওয়েভার চাও, এটা কিন্তু দেখতে খারাপ দেখায়, কারণ সিএসএস প্রোফাইল এভরি ইউনিভার্সিটি হচ্ছে $16 করে পাঠাতে হয়, অ্যান্ড শুরুর ইউনিভার্সিটিটাকে $25 করে পাঠাতে হয়, যেটা কিন্তু তোমার ইএফসি যদি মোটামুটি ভালো অ্যামাউন্ট হয় কোনো ব্যাপারই না। সো জিনিসটা কিন্তু একটু খেয়াল দিতে হবে। আচ্ছা, সো তুমি কিন্তু ইসফা রিকোয়েস্ট করতে পারো, ওকে, যেহেতু এটা একটা ফ্রি অল্টারনেটিভ, এটা জাস্ট সিএসএসের মতোই দেখতে, কিন্তু তোমার দেখতে হবে তার আগে ইউনিভার্সিটি কি সেটা অ্যাকসেপ্ট করে কি না। অনেক টপ ইউনিভার্সিটি কিন্তু অ্যাকসেপ্ট করে না, আবার অনেক টপ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেও। কিছু ইউনিভার্সিটির তাদের নিজেদের ইউনিক ফাইন্যান্সিয়াল এইড ফর্মস আছে, অ্যান্ড অলওয়েজ তাই তুমি ফাইন্যান্সিয়াল এইড সেকশনটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবা, লাগলে মেল করে ক্ল্যারিফাই হবা, অ্যান্ড যদি থাকে এগুলো ফাইন্যান্সিয়াল এইড সেকশনটা সেটা ডাউনলোড করে ফিল আপ করবা, অ্যান্ড যেরকম তারা বলেছে পোর্টালে সাবমিট করতে এভাবে সাবমিট করে দিবা, দ্যাটস ইট। সো এভাবে করে কিন্তু তোমার সিএসএসের অল্টারনেটিভ আছে। এখন ইউএসের জন্য প্রুফ অফ ফান্ড কী কী লাগে এটা একটু দেখে নেই। কিছু ইউনিভার্সিটি কিন্তু কোনো ফর্ম চায় না, তারা জাস্ট ডিরেক্ট প্রুফ চায় তোমার ফান্ডের। যেমন আমার কেসে টেক্সাস টেক ইউনিভার্সিটি ডিরেক্ট আমার প্রুফ চেয়েছে ফান্ডগুলোর, আমার I-20 দেওয়ার আগে। সো এরকম অনেক পাবলিক ইউনিভার্সিটিই চায়, তারা কোনো প্রোফাইল ফিল আপ করতে বলে না। সো প্রুফ অফ ফান্ড ক্যান বি ব্যাঙ্ক স্টেটমেন্টস, যেটা তোমার কিছু ফান্ড শো করবে উইচ ওয়াজ অ্যাভেলেবল টু ইয়োর প্যারেন্টস অ্যাকাউন্ট ওভার সেভারাল মান্থস। ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিয়েও হয়, যেটা একটা লেটার ফ্রম ইয়োর ব্যাঙ্ক কনফার্মিং ইয়োর ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং। তারপর তোমার ফিক্সড ডিপোজিট রিসিপ্টস এগুলোও দেওয়া যায়।
সো আই হোপ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে যেই কোয়েশ্চেন থাকে তোমাদের এগুলো দিয়ে সলভ হয়েছে। তোমার ডিজায়ার্ড কান্ট্রিতে, তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে তুমি যদি এই ডকুমেন্টগুলো রেডি রাখো তাহলে কিন্তু তোমার চিন্তা করার আর কিছু থাকবে না। দিস উইল সাফাইস। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যত আর্লি পসিবল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রেডি রেখো। এগুলো নিয়ে টেনশন করার অত একটা কিছু নাই। জাস্ট তোমার ইএফসিটা আমি বলবো আগে থেকে একটু অ্যানালাইজ করে রাখো।